আজকে আমি দুপুরে কি রান্না করলাম তা নিয়েই আজকের ভিডিও। আমি আমার সিনিয়র পার্সনদের কাছে, আই মিন দাদি, তারপরে ফুপু, আপু, এদের কাছ থেকে শিখেছি যে চচ্চড়ি যত বেশি মাখানো হবে তত বেশি টেস্টি হবে। আজকে আমি একটু বোকার মতো কাজ করেছি। কাজটা হচ্ছে কি, ছোট মাছ যখনই আমি খাই তখনই মনে হয় একটা ব্যাড স্মেল আসে। তো এই ব্যাড স্মেলটা যেন দূর হয়ে যায়, যার জন্য আমি হালকা গরম পানি দিয়েছিলাম। দেন মাছগুলো হালকা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। মাছটা আমি হালকা ভেজে নিব যেন একটু ক্রিস্পি টাইপসের হয়। যদিও এইভাবে রান্না করলে মাছের পুষ্টিগুণ থাকবে না, তারপর মজা লাগবে, এটাই অনেক। যেহেতু শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করি নাই, যার জন্য কালারটা ভালো আসেনি, জাস্ট হলুদ কালারটা এসেছে। কিন্তু আমি শুকনো মরিচ আজকে ব্যবহার করছি না, আমার অ্যাসিডিটির খুব প্রবলেম হচ্ছে জানি। মাছগুলো সুন্দর মতো ছড়িয়ে দিলাম। এখন ছড়িয়ে দেবেন করতে সুন্দর মতো ধনিয়া পাতা। শীতের সিজন ধনিয়া পাতা দেওয়া হবে না, এটা কোনো কথাই না, তাই না? আর টমেটো অল্প পরিমাণ ছিল, টমেটো যেই কড়াইটা এখন কাট করে দিব। এটা শিখেছি আপুর কাছে, এইভাবে নাকি জল শুকিয়ে যায় একদিকে এসে। রান্না করেছিলাম ছোট মাছের দিয়ে সবজি দিয়ে একটা তরকারির মতো চচ্চড়ি আর কি, ডিম ভাজা, লেবু, আর এই যে ডাল করেছিলাম মসুরের ডাল পাতলা করে। আর এটা হচ্ছে এই ছোট মাছের তরকারি, এটা ফ্রিজে তুলে রাখবো, অনেকগুলো তরকারি হয়েছিল।